আলাইকুম রহমতুল্লাহ। কাছে ও দূরে, দেশ ও প্রবাস, যে যেখান থেকে দেখছেন ও দেখবেন, সকলকে জানাচ্ছি মোবারকবাদ। আমরা এই মুহূর্তে রয়েছি সেই ঐতিহাসিক বদরের ময়দানে। হক এবং বাতিলের প্রথম যুদ্ধ যেখানে হয়েছিল, কাফেরদের 1000 সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে মাত্র 313 জন মর্দে মুজাহিদ, অধিকাংশই ছিল নিরস্ত্র, তবে তাদের হৃদয় ভরা ছিল ঈমান। সেই সাথে তাদেরকে প্রেরণা জুগিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ খুলে দোয়া করেছেন, হে আল্লাহ, আজকে যদি আমরা পরাজিত হই তাহলে ইসলাম পরাজিত হবে, তোমার নাম নেয়ার মতো কোনো লোক থাকবে না, এবার সিদ্ধান্ত তোমার। যে কারণে আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদর, যে আল্লাহ অবশ্যই অবশ্যই বদরের ময়দানে সাহায্য করেছেন, সেটা ফেরেশতাদের মাধ্যমে। আমরা রয়েছে সেই ঐতিহাসিক বদরের ময়দানে, আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা এখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা ছিলেন। আপনি বলেন, আমি ধরতেছি। আমি ধরছি, আপনি বলেন। সামনের যে অংশটুকু, এই যে মসজিদ দেখা যাচ্ছে, এই মসজিদের এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এখানে ছিলেন পক্ষান্তরে। এর বিপরীতে কাফেররা ছিল এই যে বড় পাহাড় দেখা যাচ্ছে, সামনে যে বড় পাহাড় দেখা যাচ্ছে এখন খেজুর গাছের মতো পাহাড়গুলো, এই পাশটা ছিল আবু জেহেলরা প্রথমের দিকে আবু জেহেলদের কাফেরদের সব কিছু অনুকূলে ছিল, মুসলমানদের অনুকূলে ছিল না। মুসলমানদের পানি ছিল না, মুসলমানদের খাবার ছিল না, কিচ্ছু ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়াখানাকে কবুল করলেন। কবুল করে আল্লাহ তাআলা মুষল ধারে বৃষ্টি দিলেন। এই বৃষ্টির পানিগুলো সঙ্গে সঙ্গে সবগুলো মুসলমানের আয়ত্তে চলে এসে মুসলমানদের অনুকূলে চলে আসলো। এই মুসলমানের চলে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সামনে যে এই পাশটা একটা পাহাড় আছে, এই পাহাড় নাম হলো জাবালে মালাইকা। এই পাশটা একটা পাহাড় আছে, দেখা যাচ্ছে না, জাবালে মালাইকা। ওই পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা পাঠিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে সেই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। আর এই পাহাড়ের ভিতরেই, এই ময়দানের ভিতরে, এই ময়দানটিতেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। যুদ্ধ করতে করতে এইখানে একটা কূপ ছিল, এই কূপটা এখন নিশানাগুলো মুছে দেওয়া হয়েছে। এখানে একটা কূপ আছে, আর পাশে